আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আমার ভীষণ পছন্দের একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বোয়াল মাছ নিয়েছি। বোয়াল মাছটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এরপর বোয়াল মাছটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে একটু লবণ মাখিয়ে রেখেছি। আর আজকে বোয়াল মাছটা রান্না করব শীতের সবজি নতুন আলু আর টমেটো দিয়ে। তো নতুন আলুটাকে আমি প্রথমে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটোটাকেও ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু যেভাবে কেটেছি ঠিক সেভাবেই আমি টমেটোটাও কেটে নিয়েছি। তো এবার রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব। তো এই যে এখানে পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে, তো এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর জাস্ট সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন একে একে বাকি মশলা অ্যাড করে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। তো আমরা আমাদের যতটুকু মাছ রান্না করব তো সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু কষিয়ে নিব। এরপর এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম। তো টমেটো আর আলুটাকে একসাথেই ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এই যেখানে আলু আর টমেটোটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার আগে আরেকবার একটু ধুয়ে নিয়েছি, তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। তো এবার মাছটাকে নতুন আলু আর টমেটোটার সাথে ভালো করে একটু কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়া যাবে না, তাহলে আবার মাছটা ভেঙে যাবে। তো এই যে এখানে আমার মাছটাও কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ঝোলের জন্য একবারে পানিটা অ্যাড করে দিব। তো আপনারা যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। তো পানিটা দিয়ে সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে এখানে পানির পরিমাণটা একটু কম হয়েছে। তো এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিব। তো এবার আমি এটাকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে এটাকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে মাছটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এবার সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এটা আমাদের ফ্রোজেন করা ধনেপাতা কুচি। যদি আপনাদের ফ্রেশ ধনেপাতা কুচি থাকে তো সেক্ষেত্রে আপনারা ফ্রেশটা দিতে পারেন। তো এবার ধনেপাতাটা দিয়ে জাস্ট আলতো হাতে একটু নেড়ে চেড়ে এই ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। আর ঝোলটা এর থেকে আর বেশি শুকাবো না, কারণ মাছটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরেকটু শুকিয়ে টেনে যাবে। তো এই যে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে শীতের সবজি নতুন আলু আর টমেটো দিয়ে বোয়াল মাছ ভুনা। তো ভীষণ মজার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর খুবই সহজভাবে তৈরি করে দেখালাম। আর যারা বোয়াল মাছ খেতে পছন্দ করে না এভাবে রান্না করলে তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।